খুলনা ৩ আসনের যে নির্বাচনী সংসদ সহ প্রার্থী রফিকুল ইসলাম বকুল তিনি কিন্তু খুলনার যে দৌলতপুর থানার দিয়ানা গ্রামে আজ গণসংযোগ করছে। আমরা তার কাছে জানতে চাইবো যে আগামী ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কোনো শঙ্কা সে দেখছে কিনা বা কোনো ঝুঁকি সে দেখছে কিনা, এই বিষয়ে বিস্তারিত সরাসরি আমরা প্রার্থীর সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আসনটিতে কোনো শঙ্কা আছে কিনা বা আপনার আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা করছি না, কিন্তু মনে হচ্ছে একটি ষড়যন্ত্র হচ্ছে। যখন দেখছি ধানের শীষের জোয়ার বইতে শুরু করেছে, তখনই একটি মহল কোনো না কোনো ভাবে এই যাত্রাকে ব্যাহত করার জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিহত করার জন্য একটু ষড়যন্ত্র করছে বলে মনে হচ্ছে। আমি আমার এলাকায় এরকম না দেখলেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি অঞ্চল আমাদের এই খুলনা, সেখানে যেহেতু এই ঘটনাটা ঘটছে এবং অন্যান্য অঞ্চলে যখন ঘটছে, তাহলে মনে হচ্ছে কোনো এক যোগসূত্র থাকতে পারে। ধন্যবাদ। দর্শক আপনারা যেমন শুনছিলেন সে কিন্তু খুলনা ৩ আসনের শঙ্কার কথা বলছে। আমরা দেখেছি যে গত ২-৩ দিনের সারা বাংলাদেশের শেরপুর সহ ঝিনাইদহ সহ বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের উপর বেশ হামলার ঘটনা ঘটছে এবং গতকাল খুলনায়ও কিন্তু খালিশপুরে এবং তার আগের দিন ভোটারঘাটেও প্রার্থীদের সমর্থকদের উপর হামলা হয়েছে। তো খুলনা ৩ আসন থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।